দুমুঠো ডাল ভাত খেলে যতটা শান্তি পাওয়া যায়, কুরে করে ঘুমালে যতটা শান্তির ঘুম ঘুমানো যায়, 2 তলা 3 তলা বিল্ডিংয়ে ঘুমালে, আলিশান খাটে ঘুমালে ওই শান্তির ঘুম আর ঘুমানো যায় না। প্রতিদিন মাছ মাংস খেলেও ডাল ভাতের মতো শান্তি আর পাওয়া যায় না। টাকা হলে মানুষের শান্তি থাকে না, আর শান্তি খুঁজতে গেলে মানুষের টাকা থাকবে না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন দুপুরের জন্য রান্না করে নিয়েছি, আর সব তরকারি কুটি একসাথে এখন আমি বসি। প্রথমে আমি বাদামটা ভেজে নিব। আমার 2-3 দিন পর পর এরকম করে বাদাম ভাজতে হয়, ঘি দিয়ে আর রসুন দিয়ে বাদামটা ভেজে নিব। প্রথমে আমি ঘিটা দিয়ে দিয়েছি, এরপর আমি কিছু রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে বাদামগুলো দিয়ে এখন ভেজে নেব। আর এদিকে আমি সকালে আজকে নাস্তা করিনি, এখন আমি পরোটার উপরে ডিমটা ভেঙে তারপর আমি এখন ভেজে তারপর নাস্তা করবো। আর এদিকে মিক্স সবজিটা আমি রান্না করে নিব। দিয়ে দিয়েছি এখানে আস্ত মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা, আর দিয়েছি হলুদ মরিচ ধনিয়া ফাঁকি, তারপরে স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দুন্দুল তরকারি রান্না করার জন্য। চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি খেতে অসাধারণ মজা লাগে। যারা চিংড়ি মাছ দিয়ে দুন্দুল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ দুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এই তো এখন আমি দিয়ে দিয়েছি এখানে এক এক করে মশলা। প্রথমে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে, এরপর দিয়েছি আদা রসুন বাটার কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এরপর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি দুন্দুলটা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে বা মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে দুন্দুল তরকারিটাকে কষিয়ে নেব। আর এদিকে মাঝে মাঝে আমি এই মিক্সড সবজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা আর একটু শুকিয়ে গেলে আমি এই মিক্সড সবজিটাকে বাগার দিয়ে দিব। আর এখানে মিষ্টি কুমড়া দিয়েছি আমি একটু আঠালো আঠালো হওয়ার জন্য। এটা মিষ্টি কুমড়াটা দিলে সবজিটা একটু আঠালো আঠালো হয়, খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিয়েছি আমি মিক্স সবজিটার মধ্যে 7-8টা কাঁচামরিচ ফালি। আর এদিকে দুন্দুল তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এই তো মিক্স সবজিটাকে আমি বাগার দিয়ে দিব, এই জন্য বসিয়ে দিয়েছি প্যান। আর এই তো তরকারি থেকে এটা বেড়ে নেব আমি এখন চিংড়ি মাছ আর দুন্দুল তরকারিটা এই তরকারিটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দের একটা তরকারি, কারণ দুন্দুল সে আগে খাইতো না। পরে চিংড়ি মাছ দিয়ে একদিন আমি রান্না করে দিয়েছি, এরপর থেকে তার মানে এই তরকারিটা অনেক অনেক পছন্দ। আর একটু ঝোল রাখছি, আমার ছেলে ঝোল তরকারি ছাড়া খেতেই পারে না, তার ঝোল লাগবেই। যে কোনো তরকারির মধ্যে আমার ঝোল দিয়ে রান্না করতে হয়। এদিকে মিক্স সবজিটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন, 1/2 চা চামচ, 1 চা চামচ জিরা, আস্ত জিরা আর শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিব। যখন বাদামি কালার হয়ে যাবে, এখন বাদামি কালার হয়ে গেছে, আমি এখন বাগারটা দিয়ে দিব মিক্স সবজিটা, আর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যেন তেল পেঁয়াজ রসুন এগুলা সবজির সাথে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ সময় এখানে রান্না করে নিব। আর এই সবজিটার মধ্যে মানে বাগারটা দেওয়ার সময় চেষ্টা করবেন শুকনো মরিচটা দেওয়ার জন্য। শুকনো মরিচ দিয়ে বাগার দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর যদি আপনারা পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই দিলাম। আর আমি একটু টেস্ট করে দেখলাম, লবণ একটু কম হয়েছে, টেস্ট স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের ভিডিও? যদি আজকের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।